মৃত্যু সত্যি। ইনফ্যাক্ট আমাদের জীবনে যখন আমরা জন্মগ্রহণ করি তখন শুধু আমাদের জীবনে একটা জিনিসই সত্যি, সেটা হচ্ছে গিয়ে মৃত্যু। মৃত্যুটাকে আমরা সবসময় একটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখি। এই অ্যাক্সিডেন্ট কি, যেটা আনএক্সপেক্টেড। বাট মৃত্যু কি আসলে আনএক্সপেক্টেড? কখন হবে সেটা হয়তো আনএক্সপেক্টেড, বাট এটা যে হবে এটা তো আমরা সবাই জানি। মানুষ কি ভুলে গেছে যে তার মৃত্যুর সময়টা তার কত কাছে? মৃত্যু কোনো দুঃসংবাদ না মুমিনের জন্য, আর মৃত্যু একটা ভয়ঙ্কর দুঃসংবাদ তার জন্য যে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমরা পৃথিবীর ব্যাপারে দায়িত্বশীল করে তৈরি করছি। মুসলমানের জীবনে মসজিদ আছে, আবার মসজিদের বাইরেও তার কাজ আছে। সো মৃত্যুকে কেন্দ্র করে আমাদের প্ল্যান করার কথা, হায় হায় মারা যাব এরকম করার কথা না। কিন্তু আমরা কি করি, আমরা পৃথিবীর জীবনকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসি এবং আমরা মৃত্যুকে অ্যাভয়েড করি। মৃত্যু সত্যি। ইনফ্যাক্ট আমাদের জীবনে যখন আমরা জন্মগ্রহণ করি তখন শুধু আমাদের জীবনে একটা জিনিসই সত্যি, সেটা হচ্ছে গিয়ে মৃত্যু। আমি কোথায় চাকরি করব এটা আমি জানি না, আমার বাবা মা কে সেটাও আমি জানি না। যখন আমি দ্য মোমেন্ট একটা মানুষ জন্মগ্রহণ করছে তার জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে সে মারা যাবে, এটা কোনোভাবেই বদলাবে না। আমার জীবনে প্রথম মৃত্যুর এক্সপিরিয়েন্স আমার সামনে দেখা, যেটা আমাকে খুব তাড়িত করে, সেটা হচ্ছে আমার নানির মৃত্যু। আমার নানির সাথে আমি খুব ক্লোজ ছিলাম, আমার নানি খুবই ভালো মানুষ ছিল, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক। তো আমি তখন ছোট, এবং আমি নানির যখন দাফন করা হয় তখন আমি কবরে নামছিলাম, সো আজিমপুর কবরে। তো আমি যখন নানির লাশ নিয়ে যখন কবরস্থানে নামি তখন আমি দেখি যে এখন যেটা হয়েছে, আমার সাথে যারা নামছে তারা সবাই অনেক সিনিয়র। এখন আমি নামছি কবরে, যে নানির লাশ কবরে শোয়াবো। যেটা ঘটনা সেটা হইলো যে আমি কবরে নামার পর আমি দেখি যে কবরে অনেক পিঁপড়া খুব কামড়াইতেছে। আমি তখন ছোট একটা ছেলে, এখন প্রচণ্ড পিঁপড়া কামড়াচ্ছে। আমি কাউকে বলতে পারতেছি না যে আমি আসলে কবরে থাকতে পারতেছি না, কারণ তখনও নানিকে পুরাপুরিভাবে দাফন করা হয়নি। তো আমি তখন একটা খুব ডিলেমার মধ্যে, একদিকে হচ্ছে নানির প্রতি আমার আবেগ যে নানিকে এখন শোয়ানো হবে, আরেকদিকে হচ্ছে যে আমার পিঁপড়া কামড়াইতেছে এবং আমার প্রচণ্ড পা জ্বলতেছে। তা আমি কোনো মতে সেটা সহ্য করে নানুকে ওইখানে আমরা কয়েকজন মিলে শোয়াই দিয়ে কবর থেকে উঠে তারপরে আমি পা ধুইলাম। পা ধুয়ে আমি যখন ফিরতেছি আমার যেটা চিন্তা হলো সেটা হচ্ছে, এই নানি জাস্ট আমার পাশের রুমে বা আমাদের পাশের রুমে একই বাসায় আমরা ছিলাম একটা লম্বা সময় ঘুমাইতো, অ্যান্ড সেই নানিকে আমি ওই কবরে শোয়ায় আসলাম, যেই কবরে আমি বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। আমি জাস্ট দাঁড়ায় থাকি, এবং ওইখানে নানি কীভাবে থাকবে বা নানির কী হবে। এই যে মৃত্যুটাকে আমরা সবসময় একটা অ্যাক্সিডেন্ট হিসেবে দেখি, কিন্তু আসলে তো এটা কোনো আনএক্সপেক্টেড ঘটনা না। এই অ্যাক্সিডেন্ট কি, যেটা আনএক্সপেক্টেড। বাট মৃত্যু কি আসলে আনএক্সপেক্টেড? মৃত্যু তো আসলে এক্সপেক্টেড। কখন হবে সেটা হয়তো আনএক্সপেক্টেড, বাট এটা যে হবে এটা তো আমরা সবাই জানি। বাট আমরা এমনভাবে জীবন পরিচালনা করি অ্যাজ ইফ এটা কখনো হবে না। কিন্তু এইটা আমাদের জন্য মনে রাখা উচিত যে আমরা যেই বাসাটায় আছি সেই বাসায় অন্য কেউ ছিল, এখন সে নাই। ঠিক একইভাবে একসময় আমি এখানে থাকবো না, আল্লাহ কোরআনে প্রশ্ন করতেছেন যে হে মানুষ, তুমি কি এমন একটা সময়ের কথা চিন্তা করতে পারো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি ভুলে গেছে যে তার মৃত্যুর সময়টা তার কত কাছে? আল্লাহ আজ্জা ওয়া জাল সূরা ইনসানের প্রথম আয়াতে প্রশ্ন করতেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি ওই সময়ের কথা কমপ্লিটলি ভুলে গেছে যে সময় সে এক্সিস্টই করতো না, অ্যান্ড তারপরে তাকে একটা তুচ্ছ পদার্থ থেকে নিয়ে আসা হয়েছে বা সে তার শুরু হয়েছে। এবং আমরা এমনভাবে বেঁচে থাকি অ্যাজ ইফ আমাদের কোনো মৃত্যু নাই, তারপরে আমরা এমনভাবে মারা যাই অ্যাজ ইফ আমরা কখনো ছিলাম না। এখন আমরা একটা কুইক একটা ব্রেইন এক্সারসাইজ করি, খুব ছোট্ট একটা ব্রেইন এক্সারসাইজ, ছোট্ট একটা, যে আপনি হয় চোখ বন্ধ করেন অথবা আপনি কোনো একটা নির্দিষ্ট দিকে তাকান, কোনো একটা জিনিসের দিকে তাকান, তাকিয়ে আপনি চিন্তা করেন, কল্পনা করেন যে আপনি আজকে মারা গেলেন, অ্যান্ড মারা যাওয়ার পরে আপনি সামহাও 3 মাস পরে একটা রূহ হিসাবে আপনি ফেরত আসলেন, যে আপনি একটা স্পিরিচুয়াল বিইং হিসাবে আপনি ফেরত আসলেন, যেখানে আপনার কোনো ফিজিক্যাল বডি নেই। এবং আপনি এসে আপনার বাসাটা দেখতেছেন, আপনার স্বামী বা স্ত্রীকে দেখতেছেন। আপনি কিন্তু মারা গেছেন, পৃথিবীতে না, আপনার কবর দেওয়া হয়ে গেছে। আপনি 3 মাস পরে সামহাও আপনি ফেরত এসে আপনার বারান্দাটায় দাঁড়াইলেন, আপনার বাচ্চাদেরকে দেখলেন,
আপনার বাবা মাকে দেখলেন, আপনি আপনার বসার ঘর, শোবার ঘরে আপনি দেখলেন, আপনি আপনার জামা কাপড়ের যা কিছু রাখার জায়গা সেটাকে দেখলেন, আপনি আপনার অফিসে গেলেন বা আপনার বিজনেসে সেন্টারে গেলেন, আপনি কি দেখবেন? আপনি যেটা দেখবেন যে আপনার ছেলে মেয়ে আছে তাদের মতো, বা আপনার ভাই বোন তাদের মতো কিছু একটা করতেছে, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী কিছু না কিছু নিয়ে বিজি আছে। আপনি যেই ফ্রিজে কি আছে, কি রান্না হবে, যেটা নিয়ে এত চিন্তা করতেন বা করতেছিলেন, সেই ফ্রিজে এখন অন্য কেউ অন্য কিছু রাখছে, সেই রান্নাঘরে এখন অন্য কেউ অন্য কিছু করে। আপনি যে চেয়ারে বসতেন সেই চেয়ারে এখন অন্য কেউ অন্য কিছু করে। অর্থাৎ সব কিছু চলতেছে, আপনি কিন্তু নাই। আপনি আজকে যখন বেঁচে আছেন, আপনি প্রতিটা মুহূর্তে আপনি খুব চিন্তিত, এটার কি হবে, আজকে রাতে কি হবে, আল্লাহ কালকে স্কুলে কি হবে, কালকে কলেজে কি হবে, আমার ছেলের কি হবে, পরীক্ষার কি হবে, এইটার কি হবে, সেইটার কি হবে, রাইট? আপনি প্রতিটা মুহূর্তে আপনি একেবারে অবসেসিভলি আপনি চিন্তা করতেছেন। কিন্তু আসলে আপনি না থাকলে কি হবে? আপনি না থাকলে সবই চলবে। এই জন্য মৃত্যুর আগেই মৃত্যুর চিন্তা করাটা খুব জরুরি, কারণ আমি তো মারা যাব। এই ব্রেন এক্সারসাইজটা কী করে যে হ্যাঁ আমি সংসার সামলাচ্ছি, আমি অফিস সামলাচ্ছি, কিন্তু আমি না সামলাইলেও কেউ না কেউ সামলাবে, আমার জন্য কোনো কিছু আটকায় থাকবে না, এবং এটা বাস্তবতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যু মুমিনের জন্য একটা খুব সুন্দর একটা গিফট, আর মৃত্যু একটা ভয়ঙ্কর দুঃসংবাদ তার জন্য যে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই। এই জন্য যেই দোয়াগুলো আমাদেরকে ধর্ম থেকে শেখানো হয়েছে, সেই দোয়াগুলোর একটা অংশ হইল, ইয়া আল্লাহ, আমার জীবনের শ্রেষ্ঠ কাজগুলা যেন আমার জীবনের শেষ কাজগুলা হয়, এবং আমার জীবনের শ্রেষ্ঠ দিন যেন কিয়ামতের দিন হয়, যেদিন আমি তোমার সাথে দেখা করব। ইব্রাহিম আলাইহিস সালাম একটা খুব সুন্দর একটা ন্যারেটিভ আমরা জানি, সেটা হচ্ছে গিয়ে আগের দিনের নবী রাসূলদের কাছে মৃত্যুর ফেরেশতা এসে জিজ্ঞেস করতো, আপনি কি এখন আল্লাহর কাছে যেতে চান নাকি আপনি আরও থাকতে চান? সো ইব্রাহিম আলাইহিস সালামের যখন শেষ বয়স বা শেষ সময়, তখন ওনার কাছে মৃত্যুর ফেরেশতা এসে জিজ্ঞেস করে যে আল্লাহ আমাকে পাঠিয়েছে এটা বলার জন্য যে আপনি কি আল্লাহর কাছে ফেরত যাবেন নাকি আপনি থাকবেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতাকে প্রশ্ন করে যে আল্লাহ তো বলছে আমি খলিলুল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা আগে ইব্রাহিম আলাইহিস সালামকে যেই উপাধি দিছে সেটা হচ্ছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। তো ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর ফেরেশতাকে প্রশ্ন করে যে কাঁদতে কাঁদতে, যে এ কেমন বন্ধু যে তার বন্ধুকে মৃত্যু দেয়। প্রশ্ন যে কেমন বন্ধু, যদি আল্লাহ তো বলছে আমি আমার বন্ধু, এ কেমন বন্ধু যে তার বন্ধুকে মৃত্যু দেয়। আবেগের জায়গা থেকে প্রশ্নটা করা। তখন মৃত্যুর ফেরেশতা এটা আল্লাহ আযজা ওয়া জাল্লাকে গিয়ে বলেন। দেন আল্লাহ আযজা ওয়া জাল্লা মৃত্যুর ফেরেশতাকে একটা কিছু বলে, যেটা এসে মৃত্যুর ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে আল্লাহ আপনাকে জানিয়েছেন বা পাল্টা প্রশ্ন করেছেন, এ কেমন বন্ধু যে তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না। আপনি আপনার এন্টায়ার লাইফ যখন আল্লাহর দেখানো পথ অনুযায়ী চলবেন, আল্লাহকে ভালোবাসবেন, তখন আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন। ইনফ্যাক্ট জান্নাতের সবচেয়ে সুন্দর পুরস্কারের একটা বা সন্তুষ্টির একটা বিষয় হচ্ছে যে আমরা আল্লাহকে দেখতে পাবো, যদি আমরা যোগ্য হই, যদি আমরা আল্লাহর রহমত পাই। কিন্তু আমরা যদি কৃপণতা করি, সংকীর্ণ জীবনযাপন করি, তখন আমরা আল্লাহকে দেখতে পারবো না। এবং আমরা যদি এই পৃথিবীকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসি, দেন আমরা কখনোই ওই পর্যন্ত পৌঁছাইতে পারবো না। আমাদের অন্তরে একটা দাঁড়িপাল্লার মতো, একটা ব্যালেন্সের মতো, যদি আমার পৃথিবীর প্রতি ভালোবাসা অতিরিক্ত বেড়ে যায়, তাহলে আমার আল্লাহর প্রতি ভালোবাসা বা কিয়ামতের দিনের প্রতি ভালোবাসা কমে যায়। আর আমার যদি আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে, তখন আমার দুনিয়ার প্রতি ভালোবাসা কিছুটা হইলেও কমে। দুনিয়ার প্রতি ভালোবাসা কমা মানে এটা না যে দুনিয়াতে আমরা অথর্ব বা ইউজলেস হিসাবে থাকবো, বরং যেটা আমাদেরকে শেখানো হয়েছে যে আমরা দুনিয়াকে নিয়ন্ত্রণ করব, কিন্তু আমাদের অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে। দুনিয়া আমাদের অন্তরে প্রবেশ করবে না, বা আমরা নিজেদেরকে পরিশুদ্ধ রাখার চেষ্টা করব। আল্লাহ কোরআনে সূরা হাদীদের মাত্র একটা আয়াত দিয়ে আল্লাহ এন্টায়ার মানুষের জীবনকে আল্লাহ সামারাইজ করছেন, এবং আল্লাহ পৃথিবীর জীবনটাকে দেখাইছেন। সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ
কামাথালি গায়থিন আজাবাল কুফার নাবাতুহু থুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফারান থুম্মা ইয়াকুনু হুতামা ওয়া বিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দেন আল্লাহ তারপরে আয়াত শুরু করছেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সুবহানাল্লাহ, কত ডিপ একটা আয়াত, এবং তারপরে আয়াতের শুরুটা আল্লাহ কীভাবে করছেন। আমরা যদি জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করি, আল্লাহ বলতেছেন এই জীবনের উদাহরণটা, ইয়ালামু আন্নামা হায়াতুদ দুনিয়া, এই জীবনের এক্সাম্পলটা এরকম বা মেটাফোরটা তো এরকম যে প্রথমে তোমাদের জীবন শুরু হয় যখন তোমরা একটা সন্তান, একটা শিশু, হ্যাঁ, ছোটোবেলায় লাইবু, তোমরা শুধু বিনোদন, কার্টুন দেখবো, হাসবো, খেলবো, খেলতে না দিলে কানবো, শুধু বিনোদন। তোমার জীবনের প্রথম অংশটা বিনোদন। লাইবু ওয়ালাহু ওয়া জিনাতু। তারপর হচ্ছে তুমি চিন্তা করো যে মানুষ তোমার সম্পর্কে কি মনে করে, তোমার ক্লাসের স্কোর কত, তোমার রেজাল্ট কেমন, হ্যাঁ, তোমার ভাইয়ের তুলনায় তুমি তোমার নিজেকে অন্যদের সাথে তুলনা করো যে এই ও কেমন, আমি কেমন, আমি দেখতে কেমন, হ্যাঁ, ওর কি আছে আমার কি নাই, ওর পেন্সিল বক্স কেমন, ওর টিফিন বক্স কেমন, ও কোন গাড়িতে আসে, আমি কিসে আসে, আমার জুতাটা কেমন। লাইবু ওয়ালাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম। তারপরে হচ্ছে কি তুমি তোমার ক্যারিয়ার, হ্যাঁ, তোমার সোশ্যাল স্ট্যাটাস, তুমি তোমার সোশ্যাল স্ট্যাটাস নিয়ে তুমি খুব চিন্তিত যে এই আমার সোশ্যাল, আমার কি আছে, কত তাড়াতাড়ি লোন দিয়ে গাড়ি কিনতে পারবো, লোন দিয়ে ফ্ল্যাট কিনতে পারবো, আমার বিয়ের মোহরানা কত, আমার হাজব্যান্ড আমাকে কি গিফট দিল, তোমার হাজব্যান্ড তোমাকে কি গিফট দিল, সোশ্যাল স্ট্যাটাস নিয়ে তুমি খুব চিন্তিত। তারপরে ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং তারপরে একদম লাস্টে তোমার টোটাল জীবনের শেষে কি চিন্তা হইলো, তোমার টোটাল কত অ্যাসেট আছে, তোমার টোটাল কত সম্পদ আছে, তোমার ছেলে মেয়ে, আরে আমার কোনো ছেলে, আমার তো সব ছেলে মেয়ে পিএইচডি করা, আপনার ছেলে মেয়ে মাস্টার্সই করে নেই, আরে আপনার তো কোনো অবস্থাই নাই। আমার সম্পদের ব্যাপারে এবং আমার ছেলে মেয়ের ব্যাপারে আমি অবসেসিভলি তাদেরকে নিয়ে আমি অহংকার করি। অ্যান্ড দেন আল্লাহ বলতেছেন কামাথালি গায়থিন আজাবাল কুফার নাবাতুহু থুম্মা ইয়াহিজু। এবং এটার এক্সাম্পল তো এরকম যে একটা ফসল, সে কিছুই ছিল না, সে বীজ বপন করলো, এবং এক সময় যে বীজ বপন করার পরে আপনি যদি ধান খেতে সাথে তুলনা করেন অ্যাজ এন এক্সাম্পল, যে এইটা সুন্দর করে আস্তে আস্তে ফসল ফলতে ফলতে সোনালি ফসল হইল, এবং যখন সোনালি ফসল হইল তখন আপনি দেখতেছেন এবং সবাই এটা দেখে খুব ইমপ্রেসড হচ্ছে। আমরা যখন দূর থেকে একটা সোনালি ফসল ধান ক্ষেত দেখি তখন আমাদের কেমন লাগে, আমাদের খুব ভালো লাগে যে সবুজ সোনালি একটা সুন্দর একটা রং। কিন্তু তারপরে আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে সময়ের সাথে এটা হলুদ হওয়া শুরু করে, এবং হলুদ হইতে 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 একসময় শুকে একটা একদম খড়কুটার মতো হয়ে যায়, যে খড়কুটার আসলে কোনো ভ্যালু নাই, সেই খড়কুটার কোনো ভ্যালু নাই। এবং তারপরে আল্লাহ বলছেন যে এবং এটার পরে কি, যে খড়কুটা হয়ে গেল, এই যে তোমার জীবনটা একটা উল্টা ইউ এর মতো, তুমি উপরে উঠলা আবার তুমি নিচে নেমে গেলা, যখন তুমি উপরে উঠছো মনে করছো নিচে নামবার, আর যখন তুমি নিচে নামছো খড়কুটা হয়েছো তখন মনে হচ্ছে এমন যে তুমি কখনোই আসলে উপরে ছিলা না, তোমার জীবনে তেমন গ্ল্যামারাস কোনো মোমেন্ট নাই। যখন গ্ল্যামার আসে তখন তুমি ভুলেই যাও যে তুমি খড়কুটা হয়ে যাবে, আর যখন তুমি খড়কুটা তখন কেউ কল্পনাই করতে পারে না তোমার কখনো একটা গ্ল্যামার ছিল। তারপরে আল্লাহ বলছেন তারপরে কি, তারপরে হচ্ছে কি যে একদিকে আযাবুন শাদীদ, প্রচণ্ড রকম পানিশমেন্ট, কষ্ট, একদিকে তোমার জন্য জাহান্নাম, আরেকদিকে মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, অসীম ক্ষমা এবং প্রশান্তি, শুধু ক্ষমা না, ক্ষমা এবং প্রশান্তি। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে পৃথিবীর যে জীবন, এই জীবন তো জাস্ট একটা মরিচিকা, যেটা জাস্ট তুমি তোমার প্রয়োজনীয় কাজটা শেষ করে তুমি পৃথিবী থেকে চলে যাবা। এইখানে তো খেলাটা না, খেলাটা তো পরের জীবনে। সো তুমি এইখানে যাই কিছু করতেছো তুমি করবা পরের জীবনের জন্য, কারণ এইখানে যাই গ্ল্যামার সেটা ফেড অ্যাওয়ে হয়ে যাবে, আর যে ইভেন যার কোনো গ্ল্যামার নাই তার জীবনটাও পরবর্তী জীবনে গিয়ে গ্ল্যামারাস হইতে পারে। কেন? কারণ একদিকে আযাবুন শাদীদ, প্রচণ্ড শাস্তি, আর একদিকে মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, প্রচণ্ড মানে ক্ষমা এবং প্রশান্তি। সূরা সিজদার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। মানে এবং যখন তারা আল্লাহর কাছে ফেরত যাওয়ার আগে কি হবে, তাদের উপরে তো যে মৃত্যুর ফেরেশতা তাদেরকে তো অলরেডি তাদের সাথে একটা মিটিং টাইম, একটা অ্যাপয়েন্টমেন্ট, এটা তো অলরেডি সেট করে দেওয়া হয়েছে, এবং তারপরে তারা আল্লাহর কাছে ফেরত যাবে। এন্ড এটা খুবই পাওয়ারফুল, যেভাবে মানে ভাষাগত দিক থেকে যেভাবে বলা হয়েছে, যে অ্যাজ ইফ জিনিসটা এমন যে আপনার অলরেডি একটা মিটিং টাইম সেট হয়ে গেছে, এবং ওই মিটিংয়ের জন্য আপনিও যাত্রা শুরু করছেন, মৃত্যুর ফেরেশতাও যাত্রা শুরু করছে। এখন ইজ জাস্ট অ্যাবাউট মিট করা। এক্সপ্রেশনটা এমন যে তোমার একটা মিটিং টাইম, ধরো আজকে
তোমার আজকে থেকে 10 দিন পরে 12টার সময় তোমার কারোর সাথে মিট করতে হবে, এবং ওই মিটিংয়ের জন্য অলরেডি তুমিও আগায় যাচ্ছ এবং সেও ওই মিটিংয়ের জন্য প্রিপেয়ার্ড হয়ে আগায় আসতেছে। তুমিও ওদিকে যাচ্ছ, তুমি যে আগাচ্ছ, তোমার যে বয়স পার হচ্ছে, তোমার যা কিছু পরিবর্তন হচ্ছে শারীরিক, তুমি ওই দিকেই আগায় যাচ্ছ, এবং সেও অ্যাজ ইফ ওই দিকে থেকেই আসতেছে যে ওই জায়গাটা এসে তোমাদের মিটিংটা হবে, এবং সেই মিটিংটার পরেই তুমি আল্লাহর কাছে ফেরত যাবা। এতটাই জিনিসটা মানে স্পন্টেনিয়াস, মৃত্যুটা এতটাই স্পন্টেনিয়াস। সো তারপরে আল্লাহ বলছেন সাবিকু ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম, যে মৃত্যু শুনলে আমরা সাধারণত মনে করি যে আরে এটা তো কত দুঃখের একটা বিষয়, কিন্তু আল্লাহ বলতেছেন যে না, তুমি যেটা এইভাবে চিন্তা করো না। তুমি চিন্তা করো যখন সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ যে জাস্ট আমাদের যে জীবনের পরিস্থিতিগুলোকে বললেন, ব্যাখ্যা করলেন, যে প্রথমে লাইবু ওয়ালা হুয়া জিনাত, যে আমরা প্রথমে শুধুমাত্র খেলাধুলা, কার্টুন, খেলনা নিয়ে থাকি, তারপরে আমরা আমাদের শোষা, আমার দেখতে কেমন লাগছে, তারপরে আমাদের সোশ্যাল স্ট্যাটাস, তারপরে আমাদের অ্যাসেট এবং আমাদের ছেলে মেয়ের যোগ্যতা, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। এইখান থেকে আল্লাহ বলছেন যে যখন আল্লাহ মৃত্যুর কথা বললেন, আমরা সাধারণভাবে মনে করি ও মৃত্যু, সব তো শেষ হয়ে যাবে, তাহলে কোনো কিছু কোনো ভ্যালু নাই। আল্লাহ বলছেন না, মৃত্যুই তোমার জীবনকে তাৎপর্যপূর্ণ করে, এবং এই কারণেই তুমি সাবিকু ইলা মাগফিরাতুম মির রাব্বিকুম, তুমি আল্লাহর ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতা করে তোমরা আগায় যাও, তোমরা ছুটে যাও। তোমরা যখন নামাজ পড়বা, কথা বলবা, কাজ করবা, প্রজেক্ট করবা, বিজনেস করবা, পড়াশোনা করবা, তুমি হ্যাপিলি এবং অ্যাগ্রেসিভলি তুমি আল্লাহর দিকে আগায় যাচ্ছ, এইভাবে তুমি করো। ধরেন আজকে যদি এখন টিচাররা হঠাৎ করে যখন ঘন্টা বাজায়, ছুটির ঘন্টা, তখন বাচ্চারা স্কুল থেকে যেভাবে বের হয়ে আসে হ্যাপিলি, কে কার থেকে আগে বের হইতে পারে, বা হঠাৎ করে যদি একটা বলে যে খেলার মাঠে সবাইকে চকলেট দেওয়া হবে, সবাই তোমরা মাঠে আসো, বাচ্চারা যেভাবে দৌড়েতে আসে, আল্লাহ এক্স্যাক্টলি ওইভাবে বলতেছে তোমরা একজনের সাথে প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। কারণ তোমার লাইফের প্রত্যেকটা মোমেন্ট সিগনিফিক্যান্ট, প্রত্যেকটা কথা সিগনিফিক্যান্ট। আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ হয় আমাকে জাহান্নামের দিকে নিচ্ছে, না হলে আমাকে জান্নাতের দিকে নিচ্ছে, হয় আমাকে আল্লাহ সন্তুষ্টির দিকে নিচ্ছে, তা না হলে আমাকে উল্টা দিকে নিচ্ছে। একটা নাস্তিক অথবা একজন এগনস্টিক, সে ফান্ডামেন্টালি বিলিভ করে তার জীবনের কোনো কিছুর কোনো ভ্যালু নাই। সে যাই করুক, সে ভালো করুক অথবা সে খারাপ করুক, ইভেনচুয়ালি ইটস মিনিংলেস। কারণ পৃথিবীর যে গ্রেটার যে রিয়ালিটি, সেই রিয়ালিটি সে বদলাতে পারবে না। এবং এই জিনিসটা নিহিলিজমে খুব ক্লিয়ারলি লেখা। নিহিলিস্টিক ফিলসফির মানুষ সবচেয়ে বেশি সুইসাইড করে। বাংলাদেশেও নিহিলিস্টিক ফিলসফির মানুষ অনেক। ফিলসফির মূল কথা হচ্ছে পৃথিবীর কোনো কিছুর আলটিমেটলি কোনো মিনিং নাই, সব কিছুই মানুষের বানানো গল্প। সো আমরা ভালো কিছু করি অথবা খারাপ কিছু করি, কিছুতেই কিছু যায় আসে না। এবং এই ফিলসফির মানুষদের মধ্যে সুইসাইড রেট অনেক হাই, এবং এরা বলে এটা নাকি সায়েন্টিফিক ফিলসফি, যেটা একটা খুবই হাস্যকর টার্ম, এটা মেক সেন্স করে না কিছু। কিন্তু জিনিসটা সেটা হচ্ছে তারা মনে করে জীবনের আলটিমেটলি কোনো কিছুর কোনো ভ্যালু নাই, জীবনের কোনো কিছু আলটিমেটলি আমি ভালো করি বা খারাপ করি, আলটিমেটলি সব কিছু শেষ। আমরা মনে করি কোনো কিছুই শেষ না, বরং মৃত্যু জাস্ট একটা রুম থেকে আরেকটা রুমে যাওয়ার মতো, একটা দরজা যেখান থেকে আমি এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশন যাবো। আমার প্রত্যেকটা কাজ তাৎপর্যপূর্ণ। মৃত্যু আমাদের জীবনকে তাৎপর্যপূর্ণ করে। মৃত্যু আমাদের জীবনকে কখনো ভ্যালুলেস করে না, বরং মৃত্যু আমাদের জীবনকে ভ্যালুয়েবল করে। এটা আমরা ডিপলি বিলিভ করি। কিন্তু কষ্টের বিষয়টা হইল যেই ধর্মের ব্যাপারে যাদের বিদ্বেষ, অথবা যাদের ধর্মের ব্যাপারে কোনো আগ্রহ নাই, যারা মনে করে মৃত্যুই শেষ, তারা তাদের সমস্ত প্রোডাক্টিভিটি, সমস্ত এনার্জি, সব পূর্ণ উদ্যম দিয়ে তারা পৃথিবীতে কাজ করে। তারা পৃথিবীর ইকোনমি চালাইতেছে, তারা পৃথিবীর সোশ্যাল ভ্যালু ঠিক করতেছে, তারা পৃথিবীর সমস্ত ভালো ভালো কিছু করার জন্য তারা সারা দিন রাত পরিশ্রম করতেছে। আর আমরা যারা বিশ্বাস করি যে মৃত্যুর পরে আমার জন্য ভীষণ পুরস্কার অপেক্ষা করতেছে অথবা ভীষণ শাস্তি অপেক্ষা করতেছে, আমরা ঘুমায় থাকি, আমরা সহজে টায়ার্ড হয়ে যাই, আমরা প্রোডাক্টিভ না, আমরা পাংচুয়াল না, আমাদের পরিশ্রম করতে ভাল লাগে না। We know that we have everything to lose. We believe that আল্লাহ আমাদের জন্য ওয়েট করতেছে, যেদিন কিয়ামতের দিন আমাদের সাথে ওনার দেখা হবে। হয় আমরা ডান হাতে পাবো আমলনামা, নাহলে আমরা বাম হাতে পাবো। যে হয় আমরা জান্নাতে, হলে আমরা জাহান্নামে যাব। কিন্তু আমাদের কোনো উদ্যম নাই, আমাদের কোনো এনার্জি নাই, আমাদের কোনো মানে অপটিমিস্টিক আউটলুক নাই। আর যারা মনে করে পৃথিবী শেষ, মৃত্যু হইলেই সব শেষ, কোনো কিছুর কোনো ভ্যালু নাই, তারা পূর্ণ উদ্যমে কাজ করতেছে। এটা একটা আমাদের বর্তমান সময় একটা আজব একটা প্যারাডক্স, যে যাদের উদ্যমী হওয়ার কথা, যারা বিশ্বাস করে যে কিয়ামতের দিনের বিশ্বাস যাদের আছে, তাদের কোনো উদ্যম নাই, তাদের কোনো এনার্জি নাই, তাদের কোনো ইনথুজিয়াজম নাই। আর যাদের কোনো বিশ্বাস নাই,
যারা মনে করে সব কিছু শেষ, তারা অনেক কিছুতে তারা অনেক উদ্যমী। আপনার ডাই এমটি নামে একটা বই আছে। বইটার মূল কথা হচ্ছে তোমার স্বপ্নগুলো তুমি পূরণ করার চেষ্টা করে মারা যাও, যেন তোমার মৃত্যুর সময় রিগ্রেট না থাকে, হায় হায় আমি এটা করলাম না, এইটা করলাম না, এইটা করলাম না, এইটা করলাম না। মৃত্যু মুমিনদের জন্য একটা খুবই প্রেশাস গিফট, আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার। এই পৃথিবীর সমস্ত নির্যাতন, সমস্ত নিষ্পেষণ, সমস্ত ভেজাল ঝামেলা সব শেষ হয়ে যেই সময় আপনি পুরস্কারটা পাবেন এবং আল্লাহর ক্ষমা পাবেন এবং প্রশান্তিটা পাবেন এবং স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারবেন ফাইনালি, সেটা হচ্ছে আপনার মৃত্যুর পরের জীবন। কিন্তু সমস্যাটা হচ্ছে গিয়ে মৃত্যুর ব্যাপারে আমরা খুবই রিঅ্যাক্টিভ, আমরা প্রোঅ্যাক্টিভ না। আমরা প্রোঅ্যাক্টিভলি মৃত্যুর ব্যাপারে আমরা প্রস্তুতি গ্রহণ করি না। কিন্তু আমরা যদি মৃত্যুর ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করতাম, আমরা অনেকে মনে করি তাহলে বুঝি আমি সারাদিন মসজিদে ঘুমাই থাকতাম। না, থাকতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুকে নিয়ে প্রস্তুতি গ্রহণ করছেন এবং ওনার জীবন ছিল সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে ঘটনাবহুল। সো কেউ যদি মৃত্যুকে নিয়ে প্রস্তুতি নেয়, ব্যাপারটা এমন না যে সে অফিস করবে না, সে ব্যবসা করবে না, সে সব কিছু না করে সে একটা পাঞ্জাবি পায়জামা পরে মসজিদে সারাদিন ঘুমায় থাকবে, সেটা তো মুসলমানের জীবন না। মুসলমানের জীবনে মসজিদ আছে, আবার মসজিদের বাইরেও তার কাজ আছে। আমাদেরকে বলা হয়েছে তোমরা 2 নামাজের মাঝখানে তোমরা রিজিকের সন্ধান করো। আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমরা পৃথিবীর ব্যাপারে দায়িত্বশীল করে তৈরি করছি। সো পুরো পৃথিবীতেই ভালো কিছু করা আমাদের দায়িত্ব। সো মৃত্যুকে কেন্দ্র করে আমাদের প্ল্যান করার কথা, হায় হায় মারা যাব এরকম করার কথা না। কিন্তু আমরা কি করি, আমরা পৃথিবীর জীবনকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসি এবং আমরা মৃত্যুকে অ্যাভয়েড করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আল্লাহকে সাক্ষাৎ করতে চায় আল্লাহও তাকে সাক্ষাৎ করতে চায়। কত সুন্দর একটা হাদিস! যে আল্লাহকে সাক্ষাৎ করতে চায় আল্লাহও তাকে সাক্ষাৎ করতে চায়। আর যে আল্লাহকে সাক্ষাৎ করতে চায় না, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগেটিভ বলছেন। মিনিং হচ্ছে যে আল্লাহ তাকে মানে তার বাম হাতে আমলনামা আসবে বা তার খারাপ কিছু হবে। মূল কথা হচ্ছে যে আপনি যখন আল্লাহকে ভালোবাসেন তখন আপনি মৃত্যুকে পজিটিভলি দেখেন, এবং যখন আপনি মৃত্যুকে পজিটিভলি দেখেন তখন আপনার জীবনটা অনেক সফল হয়। আমার সাথে আল্লাহর সম্পর্ক হচ্ছে এক, এবং আমার সাথে আর বাকি সবার সম্পর্ক হচ্ছে আরেকটা। আমার সাথে যখন আল্লাহর সম্পর্ক সলিড থাকবে তখন আমি মৃত্যুকে কখনো খারাপভাবে দেখব না। হ্যাঁ, আমি ভয় পাবো যে আমার হয়তো বা প্রস্তুতিটা ঠিকমতো হয় নাই, কিন্তু আমি কখনো এইটা অ্যাভয়েড করবো না যে আল্লাহর সাথে আমি মিট করবো। কারণ আমি জানি আমি আল্লাহর পক্ষ থেকে আসছি, আমি জানি আল্লাহ ক্ষমাশীল। পৃথিবীর মানুষ ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করে দেবে। আমি জানি আমার বয়স 20 হোক, 40 হোক, 60 হোক, 80 হোক, আমি যদি ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেবে। আমি সেই ক্ষমার দিকেই আল্লাহর কাছে ফেরত যেতে চাই। সো মৃত্যু আমাদেরকে মোটিভেট করার কথা ভালো কিছু করার জন্য। আমার মৃত্যুকে অতিরিক্ত পরিমাণে ভয় পাওয়া উচিত না। আমার জীবনের সমস্ত কাজ এইভাবে সাজানো উচিত না যেন আমার মৃত্যুটা পরে আসে, কারণ মৃত্যু যখন আসার তখনই আসবে। বরং আমার জীবনের সমস্ত কাজ এমনভাবে করা উচিত যেন আমার মৃত্যুটা সুখের হয়, প্রশান্তির হয় এবং মৃত্যুর পরবর্তী জীবনটা প্রশান্তির হয়।